চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। এবার বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। 10 থেকে 12 দিনের মধ্যেই চীন থেকে সরাসরি পণ্য আসবে চট্টগ্রামে। বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে বলেই বাংলাদেশের এখন অত্যাধুনিক পণ্য রপ্তানিও হচ্ছে, যার সাথে বাংলাদেশের যত বেশি ব্যবসা বাড়বে, ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা ততই কমবে এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য জাহাজ চলবে। এটা শুনে ভারতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ভারত এখন চিন্তায় আছে যে তাদের সাথে ব্যবসা কি কমিয়ে দেবে বাংলাদেশ। সম্প্রতি চায়না থেকে সরাসরি জাহাজ বাংলাদেশে ঢুকছে, বাড়ির মধ্যে উন্মুক্ত হয়েছে বাণিজ্যের নতুন সম্ভাবনা। প্রতিপক্ষ বলছে চীন বাংলাদেশ রুটে সরাসরি জাহাজ পরিচালনা দেশের বাণিজ্যিকের জন্য বেশ সম্ভাবনায় রয়েছে। ছাত্র জনতার অভ্যন্তরের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা একেবারেই শেষ হয়ে যায়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের তিক্ততা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চালু হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল পরিচালিত কোনো বিমানবন্দর থেকে 9 দিনের জন্য যাত্রার পর 16 ডিসেম্বর সকালে চট্টগ্রাম বন্দরে 13 নম্বর জেটিভি জাহাজ থেকে পৃথিবীর অন্যতম সমুদ্র বন্দর থেকে এটি পরিচালিত হয়। সেখান থেকে জাহাজটি 552 নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। এই জাহাজটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সরকারি টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বলেন, চায়না চিটাগাং এক্সপ্রেস নামের এই সার্ভিসের একাধিক প্রতিষ্ঠান মালিকানাধীন জাহাজের একটি কমিটি গঠন করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী মাত্র 9 দিনের মধ্যে চায়না থেকে বাংলাদেশে ঢুকতে জাহাজটি। আগে চায়না থেকে বাংলাদেশের জাহাজ ঢুকতে সময় লাগতো 25 দিনের মতো। চায়না থেকে চট্টগ্রামে সরাসরি রুট চালু হওয়ার কারণে খুবই কম সময়ে জাহাজগুলো আসা যাওয়া করতে পারছে। মাত্র 4 থেকে 9 দিনের মধ্যেই চায়না থেকে বাংলাদেশের জাহাজগুলো পৌঁছাতেও পারছে। চায়নার সাথে বাংলাদেশের বাণিজ্যিক উন্নতি ছিল অনেক, আর উন্নতিও কিন্তু হচ্ছিল। পোশাক রপ্তানি থেকে শুরু করে খাতের বেশিরভাগ কাঁচামালই চায়না থেকে আনা হয়। আবার বাংলাদেশের চামড়া সহ বেশ কিছু পণ্য রপ্তানিও করা হয়, আর এসব আমদানি রপ্তানি করা হতো সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে ব্যবহার করে। কিন্তু এখন সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে যেতে হবে না, বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি রুট চালু হয়েছে। এতে করে বাংলাদেশ এবং চায়নার মধ্যে আমদানি রপ্তানি খরচ অনেক কমে যাবে এবং বাংলাদেশে কি পরিমাণ লেনদেন করে থাকে তা আমরা একটু পরেই জানতে পারবো। আজকের ভিডিওটি কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। বাংলাদেশ এবং চায়নার মধ্যে অজানা কিছু তথ্য আজকে আমরা জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মায়াজাত চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আপনাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, বাংলাদেশ চায়না পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে এবং পাকিস্তানের পেঁয়াজগুলো ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। এখন তাদের পেঁয়াজ নিয়ে কি করবে? বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কোনো পেঁয়াজ তারা গ্রহণই করবে না। ভারতের পেঁয়াজের বিপরীতে পাকিস্তান এবং চায়না খুবই কম দামে পেঁয়াজ দিচ্ছে বাংলাদেশকে। তো যাই হোক, এবার আমরা দেখে আসা যায় বরং বাংলাদেশের মধ্যে কি পরিমাণ লেনদেন হয়, তাছাড়া বাংলাদেশ চায়নার উপর কতটা নির্ভরশীল। বাংলাদেশ এবং চায়নার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাংলাদেশ কি পরিমাণ উপকৃত হবে আপনারা এখন বুঝতে পারবেন। চলুন জেনে আসি বাংলাদেশের অর্থনীতিতে চায়নার অবদান কতটুকু। বাংলাদেশেের আমদানি 26% আসে চীন থেকে, কিন্তু বাংলাদেশের রপ্তানির 1.25% চায়নাতে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় 2013 সালের অর্থ বছর থেকে 632 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছিল। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল মাত্র 46 কোটি ডলার। সে সময় বাণিজ্যে ঘাটতি ছিল 145 কোটি ডলারের। ঠিক 10 বছর পর অর্থাৎ 2021 থেকে 2022 সালের অর্থ বছরে চীন থেকে পণ্য আমদানি করা হয়েছে 1935 কোটি ডলারের পণ্য। অথচ সেই সময় বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের মূল্য ছিল মাত্র 64 কোটি ডলার। সর্বশেষ 2022 থেকে 23 সালের অর্থ বছরে চায়না থেকে আমদানি কিছুটা বেড়েছে। মোট পণ্য আমদানি হয়েছে 1981 কোটি ডলারের, রপ্তানি ছিল সেই 68 কোটি ডলার। সেই হিসেবে বাংলাদেশকে চায়নার সাথেই চায়। এখনকার বাণিজ্যে প্রচুর পরিমাণে ঘাটতিও দেখা যাচ্ছে। বাণিজ্যের ঘাটতি হচ্ছে 1900 কোটি ডলারের বেশি, মানে হচ্ছে 10 বছরে বাণিজ্যের ঘাটতি বেড়েছে প্রায় 3 গুণের চেয়েও বেশি। চায়না থেকে আমদানি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে গণপ্রকৌশল যন্ত্রপাতি, টুলস, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, বোনা কাপড়, কৃত্রিম তন্ত্র ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের পোশাক তৈরি কাঁচামাল চায়না থেকে, বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ওভেন, পোশাক, নিটওয়াল, হোম, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য। এর পাশাপাশি জুতো ইত্যাদি। বলতে গেলে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন। বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ার সাথে সাথে চায়না থেকে আমদানির পরিমাণও বাড়তে থাকবে, কারণ যে সকল পণ্য বাংলাদেশে রপ্তানি করছে সেই সকল পণ্যের কাঁচামাল আবার চায়না থেকে আমদানিও করতে হয়। এমনকি যে সকল নতুন পণ্য রপ্তানি করার কথা ভাবা হচ্ছে সেগুলোও কাঁচামাল এবং যন্ত্রাংশের জন্য চীনের মুখোমুখি হতে হবে। এই কারণে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চায়না দেশের কোনো বিকল্পই নেই। বাংলাদেশের প্রধান হচ্ছে চায়না। বাংলাদেশের প্রধান পণ্যগুলোকে তাদের প্রয়োজনে আমদানি করতে হয় চায়না থেকে, আর তাই বাংলাদেশের অর্থনীতি যত বড় হবে চীনের সাথে বাণিজ্য ততই বাড়বে বাংলাদেশের। এদিকে 2015 সালে চায়না কয়েকটি স্বল্পস্থান দেশে তাদের পণ্যের
রপ্তানির 97% পর্যন্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। 2020 সালের জুলাই থেকে আরিফ সাইনের আওতায় 97% বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চালু করে, যার ফলে ওই বছর চায়নাতে 8547টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পায়। বাংলাদেশ এবং 2022 সালে চায়নাতে তাদের বাজারে বাংলাদেশকে 99% পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বাজারে রপ্তানি বাড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে অবাক করার বিষয় হচ্ছে 2026 সালে পরে বাংলাদেশ স্বল্প স্নাত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হলে উন্নত উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানির সময় শুষ্কমুক্ত কোঠামুক্ত প্রবেশদ্বারের সুবিধা থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে চায়না দেশটি ব্যতিক্রম নয়। তবে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার আগেই চায়নার সাথেই থাকবে। বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এই চুক্তি হলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে ধারণা করা হয়। এবার আসা যাক চায়নার বিনিয়োগের কথায়। 2018 সালে চায়না থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছিল $1 বিলিয়ন, কিন্তু 2019 সালে সেটি কমে যায়। সেই বছর বিনিয়োগ আসে $626 মিলিয়ন। তবে 2020 সাল পর্যন্ত অর্থাৎ করোনা পরামর্শের সময় সেটি আরও কমে $51 মিলিয়ন চলে আসে। 2021 সালে অবস্থায় কিছুটা উন্নতি হয় চায়নার বিনিয়োগ ধারায় $408 মিলিয়ন। তবে 2022 সালে আবার চায়নায় বিনিয়োগ কমে যায় $187 মিলিয়ন। 2023 সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় $260 মিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে 2021 থেকে 22 অর্থ বছর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে $177 কোটি বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল চায়না। তবে এর মধ্যে অনুদান এসেছে খুবই সামান্য। বেশিরভাগ টাকা দেওয়া হয়েছে ঋণ হিসেবে। বাংলাদেশ গত 10 বছরে বেশ কিছু বড় বড় প্রকল্পও নিয়েছে। কোনো প্রকল্পের বাস্তবায়ন শেষ, কোনটা বা শেষের পথে। এমন কিছু প্রকল্প হচ্ছে পদ্মা সেতু, পদ্মা রেল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনার প্রকল্প। এবং প্রকল্পের বেশিরভাগের সাথে চীনের অনেক গভীর সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ জ্বালানি সহ দেশের বিভিন্ন খাতে সরকারি বেসরকারিভাবে বাস্তবায়নের এমন আরও বেশ কিছু মেগা প্রকল্প বর্তমানে বিনিয়োগে রয়েছে। তার মধ্যে রয়েছে চায়নার পদ্মা সেতু, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন, ঢাকা মাওয়া যশোর রেললাইন। এমন কিছু প্রকল্পে চীনে বেল্ট অন রোড ইন্টারন্যাশনাল বংশ হিসেবে দাবি করেছেন। এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছিল বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে। এছাড়া কর্ণফুলী টানেল নির্মাণে অর্থায়নে বেশিরভাগ অংশ এসেছে এক্সিম ব্যাংক থেকে। এরই মধ্যে বাংলাদেশ থেকে বাটু, চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, আমসহ সিরামিক আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চায়না। এছাড়া বিভিন্ন বাণিজ্য, কারিগরি, কৃষি উৎপাদন খাতে প্রশিক্ষণ এবং আগামীতে শিক্ষার্থীদের জন্য বাড়াতে পারে। চায়নার বৃত্তি সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে চায়না ভূমিকা দিন দিন বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এখন ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন চায়না এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের কারণে বাংলাদেশ কতটা উপকৃত হবে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। মায়াজাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।